কোলোরেক্টাল ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরগুলো কি কি কাজ করলে কোলোরেক্টাল ক্যান্সার বাড়তে পারে? যেটা আগেও বলেছি, 1 নম্বর হচ্ছে ডায়েট। ডায়েট হচ্ছে যে মাংস জাতীয়, গরুর খাসির মাংস, রেড মিট অ্যাভয়েড করতে হবে, যত সম্ভব কম খেতে হবে। শাকসবজি, ফাইবার জাতীয় খাবার পরিমাণ বাড়াতে হবে। স্মোকিং, ধূমপান কোলোরেক্টাল ক্যান্সারের রিস্ক অনেক গুণ বাড়িয়ে তোলে, ওটা অ্যাভয়েড করতে হবে। অ্যালকোহল, মদপান, আমাদের দেশে যদিও এটা খুব একটা কমন না, কিন্তু এটা কোলোরেক্টাল ক্যান্সারের রিস্ক বাড়ায়। সেই সাথে হচ্ছে অতিরিক্ত ওজন, শরীরের ওজন যদি অনেক বেশি হয়ে যায়, ওবেসিটি যেটাকে বলে, সেটাও কোলোরেক্টাল ক্যান্সারের একটি অন্যতম রিস্ক ফ্যাক্টর। এছাড়া রিস্ক ফ্যাক্টর হিসেবে জেনারেলি ধরা হয় বয়সকে। সাধারণত 50 বছরের পরবর্তীতে যে কারো যদি এরকম দেখা যায় যে তার মলের সাথে, স্টুলের সাথে রক্ত আসছে, তার টয়লেট ক্লিয়ার হচ্ছে না এবং তার পেট এরকম ফেপে থাকছে, তার সাথে তার ওজন কমে যাচ্ছে, এরকম যদি লক্ষণ দেখা যায়, সেক্ষেত্রে আমরা এই কোলোরেক্টাল ক্যান্সারের একটা সম্ভাবনা মাথায় রাখি। সো বয়স একটা ফ্যাক্টর, যদিও বয়সটা এখন 50 থেকে অনেক আর্লি বয়সের 20-30 বছরের পেশেন্টও আমরা পাই যাদের কোলোরেক্টাল ক্যান্সার হচ্ছে। তো মেইনলি রিস্ক ফ্যাক্টর হিসেবে আমরা বয়সকে ধরি, সাথে যে ডায়েটারি ফ্যাক্টর, যে খাওয়া দাওয়ার ব্যাপারটা, সেটাকে ধরি, সেই সাথে স্মোকিং, অ্যালকোহল এবং ওজন বাড়া, এই জিনিসগুলোকে প্রধানত ধরা হয় রিস্ক ফ্যাক্টর হিসেবে।